বাকিটা আমরা বিকাল 3টা বাজে আমরা সব বলবো। একটু প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বিকাল 3টা বাজে আমাদের প্রেস কনফারেন্স রুমে উপস্থিত থাকবেন। বলবেন নাকি ফারুক ভাই যদি কিছু বলতেন? আচ্ছা, এই মুহূর্তে আপনারা একটা আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনারা বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। সেই জন্য আমার মনে হয় এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। তো আমি এখানে যাবো, এখানে সবাই আসছে না, এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে, ঠিক আছে? এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছেন যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের আগের প্রেসিডেন্ট জনাব নাজমুল হাসান ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছেন এবং আজকের সবাই সিদ্ধান্ত হয়েছেন এবং নির্বাচিত হয়েছেন নতুন প্রেসিডেন্ট হিসেবে জনাব ফারুক আহমেদ। উনি বিকাল 3টা বাজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে প্রেস কনফারেন্স রুম রয়েছেন সেখানে মিট দ্য প্রেস করবেন। সো আপনাদের সবাইকে অনুরোধ করছি সেখানে বিকাল 3টায় উপস্থিত থাকার জন্য। বাকিটা আমরা বিকাল 3টা বাজে আমরা সব বলবো। একটু প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করছি, বিকাল 3টা বাজে আমাদের প্রেস কনফারেন্স রুমে উপস্থিত থাকবেন। বলবেন নাকি ফারুক ভাই যদি কিছু বলতেন? আচ্ছা, এই মুহূর্তে আপনারা একটা আমাদের মিডিয়া ম্যানেজার বলছে 3টার সময় আমি কথা বলবো, যত কোয়েশ্চেন আপনারা বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারবেন। 3টার সময় স্টেডিয়ামে যান, কেন এখানে আপনারা কেউ কেউ আসছেন, কেউ কেউ আসে নাই। সেই জন্য আমার মনে হয় এটা সবার জন্য একটা ফেয়ার গেম হবে যদি আমরা স্টেডিয়ামে আসি। তো আমি এখানে যাবো, এখানে সবাই আসছে না, এটা একটা প্রোটোকল আছে, বলছে সিইও এখান থেকে নিয়ম আছে, আমরা আমাদের প্রেস কনফারেন্সটা ইয়েতেই করবো, আমাদের যে মিডিয়া সেন্টার বিসিবিতে, ঠিক আছে? এখানে আমাদের অ্যাডভাইজার সাহেব বলেছেন যে এখানে কোনো প্রেস কনফারেন্স করা যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ।